আচ্ছা দেখো, আমরা কিন্তু এই উদ্দীপক থেকে এই ম্যাথগুলো সব করছি। এখন আমি তোমাকে কিছু এক্সট্রা যদি প্রশ্ন করি, মানে সেম উদ্দীপক শুধু কিছু কোয়েশ্চেন এক্সট্রা আছে, যেমন ওই একই উদ্দীপক হতে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও, যেখানে তোমার ইউসি মানে ইউর পরমাণু শক্তি হচ্ছে গিয়ে 60 জুল, ঠিক আছে? তাহলে এগুলোর উত্তর দাও, মানে ডিডাব্লিউ বিসি, তারপরে হচ্ছে সিএ, ডিডাব্লিউ এ বি আর কি, তারপরে হচ্ছে বিসিএ, বাকিগুলো আর কি একইভাবে। সো এগুলো যদি আমি একটু তোমাদের দেখাই, দেখো প্রথম বলছে ডিডাব্লিউ বিসি আর কি, হ্যাঁ। সো সেম উদ্দীপকের ক্ষেত্রে দেখো কি বলতে পারি আমি এটা, তাহলে আমার বের করতে বলছে হচ্ছে এখানে এখানে ইউসিটা দেওয়া আছে কিন্তু, হ্যাঁ, ইউসিটা কত দিছে বলছে 60 জুল, মানে ইউর পরমাণু শক্তি। তাহলে এখানে আমার কোন মানে প্রথমটা বলছে হচ্ছে ডিডাব্লিউ বিসিটা কত, ঠিক আছে? সো এটা বের করার জন্য দেখো মানে এই আর কি এই ডিডাব্লিউ মানে এই বিসি আর কি, হ্যাঁ, বিসিতে এই জায়গাটুতে যেহেতু আমার আয়তন যদি সি থেকে বিতে যায় বা বি থেকে সিতে আসে, তাহলে কিন্তু আমার আয়তনের পরিবর্তন হয়েছে। তার মানে অবশ্যই কিন্তু আমার এখানে একটা কাজ কিন্তু হবে, ঠিক আছে? সো সেই কাজটা বের করতে বলছে। এখন যেহেতু বি থেকে সিতে আসে, তার মানে আয়তন কিন্তু আমার কমে গেছে আর কি। এখানে আয়তন ছিল V1, এখানে আয়তন ছিল V2, ঠিক আছে? তো বি থেকে সিতে আয়তন কমছে, মানে আয়তন কমা মানে কি সিস্টেমের উপর কিন্তু আমার কাজ করা, তার মানে এখানে যে কাজটা বের করবে এটি কিন্তু আমার নেগেটিভ আসবে, ঠিক আছে? তাহলে দেখো আমি এটা কিভাবে বের করতে পারি। এখন দেখো আমাদের কিন্তু মানে উদ্দীপকে দেওয়া ছিল এসি পথে, মানে একদম এইখানে এসিবি পথে যদি কোনো ব্যবস্থাকে এ থেকে বিতে নেওয়া হয়, তাহলে 200 জুল তাপ গ্রহণ করে এবং ব্যবস্থা 100 জুল কাজ সম্পাদন করে। সো ক হতে আমরা কি জানি, ডিডাব্লিউ তোমার বলতে পারো তুমি এসিবি সেল হচ্ছে 100 জুল কাজ সম্পাদন করে, ঠিক আছে? এখন একটু চিন্তা করো, এই ডিডাব্লিউ এসিবির আমি কি লিখতে পারি? এসিবি লিখতে পারি ডিডাব্লিউ এসি প্লাস ডিডাব্লিউ কত সিবি, হ্যাঁ, এটা লিখতে পারি। মানে এইটা প্লাস এইটা হচ্ছে এই পুরোটা, এটা প্লাস এটা তো ভেঙে ভেঙে লিখলাম আমি। এখন দেখো ডিডাব্লিউ এসি যেটা, এটা কিন্তু শূন্য, কারণ এখানে আমার আয়তনটা স্থির ছিল। আয়তন V1 ছিল, V1 এ আসে। এখানে যদি আমি ডট ডট দিয়ে V1 দিই, তাহলে এই যে যেমন আমি চিত্রটা আঁকছিলাম, এই যে এখানে দেখো আয়তন V1 এ আছে, ঠিক আছে? এ বিন্দু আয়তন V1, সি বিন্দু আয়তন V1, ঠিক, কিন্তু এখানে আয়তন পরিবর্তন হয়েছে, মানে V2 হয়েছে, ঠিক আছে? সো এটা শূন্য, একটা হচ্ছে শূন্য। তাহলে ডিডাব্লিউ এসিবির মান আমি জানি, এটা হচ্ছে 100 জুল ছিল। আর এখানে ডিডাব্লিউ এসির মান যেটা, এটা হচ্ছে 0 প্লাস হচ্ছে আমি এটার মান জানি না, ডিডাব্লিউ সিবি। এখন সিবি হচ্ছে সি থেকে বিতে গেলে সিবি চাইছে আর কি, কিন্তু বি থেকে সিতে আসলে কিন্তু আয়তন কমছে, তার মানে এটা কিন্তু আমার নেগেটিভ হবে, ঠিক আছে? মানে এই অংশটা কিন্তু মাইনাস হবে আর কি। সো আমরা আগে একটু বের করতে দেখি। সো এখানে আমার কী দাঁড়ালো, তাহলে ডিডাব্লিউ সিবি ইকুয়াল টু কত আছে 100 জুল, ঠিক আছে? কিন্তু তাহলে ডিডাব্লিউ বিসিটা কি আসবে মাইনাস 100 জুল, ঠিক আছে? কারণ হচ্ছে আমি তো জানি যে সি থেকে বিতে গেলে আমার আয়তন বাড়তো, যার কারণে পজিটিভ ছিল এটা প্লাস ছিল, কিন্তু বি থেকে সিতে আসলে আমার আয়তন কমতেছে, মানে V2 থেকে V1 হইতেছে আর কি। তার মানে কি আয়তন কমছে দেখে আমার এটা কি মাইনাস 100 জুল, ঠিক আছে? সো এইটা একটা গেল। এরপর প্রশ্নটা কি বলছে, বলছে যে ডিডাব্লিউ সিএ নির্ণয় করার জন্য, ঠিক আছে? ডিডাব্লিউ তোমার সিএটা কত দ্বারা, দেখো এখানে সিএ কোনটা, এই সিএ, এই দেখো পরের প্রশ্ন হচ্ছে ডিডাব্লিউ সিএ, এটা সিএ মানে সি থেকে এতে আসলে, তো সিতে থেকে এসে আসলে তো এখানে
তোমার আয়তনের কোনো পরিবর্তনই হয় নাই। সো যেহেতু আয়তনের কোনো পরিবর্তন হয় নাই, এখানে সি থেকে এতে আসছে, আয়তনের কোনো পরিবর্তন হয় নাই। সো আয়তনের পরিবর্তন না হলে আমরা জানি হচ্ছে কোনো কাজ হবে না। তাহলে ডিডাব্লিউ সি ইকুয়াল টু তুমি লিখে দেবে 0 জুল। হ্যাঁ, এরপরে প্রশ্নতে কী বলছে যে ডিডাব্লিউ এবি নির্ণয় করো। এরপর বলছে যে 3 নাম্বার যেটা রয়েছে ডিডাব্লিউ এবি, ঠিক আছে, এবি মানে এই কোনাকানি গেলে আর কি, এ থেকে বিতে গেলে, এ থেকে বিতে গেলে তোমার কি বলছে যে ডিডাব্লিউ এবিটাই কত হবে, মানে কি পরিমাণ কাজ আর কি। যেহেতু এখানে আয়তনের পরিবর্তন হয়েছে, অবশ্যই এখানে কাজ কিন্তু হবে, কারণ এ বিন্দুতে আর বি বিন্দু আয়তন সেম না। এখানে ভি ওয়ান হলো, এখানে ভি2। দেখো আমরা কিন্তু আবার খতে একটা জিনিস জানতাম যে বক্রপথে বি থেকে এতে প্রত্যাবর্তন করলে সৃষ্টিকর্ম কাজ হচ্ছে গিয়ে 50 জুল, ঠিক আছে। বলছে বি থেকে যদি এতে আসে তাহলে কি হয়, 50 জুল হয় কাজ। সো ওই অনুযায়ী আমি এখানে বলতে পারি, আমি যেহেতু এ থেকে বিতে যাব, এখন দেখো বক্রপথে বি থেকে এতে আসলে আয়তন কম ছিল, যার কারণে এখানে 50 জুল ছিল, সে -50 জুল আসছিল খ নাম্বারে। যে এখানে দেখো খ নাম্বারটা কই, গো এই যে বি থেকে যে -50 জুল আসছিল বি এ। এখন এ বিটা কী হবে তাহলে, সো আমি লিখতে পারি ডিডাব্লিউ তোমার খ হতে ডিডাব্লিউ বি এ ছিল -50 জুল, তাহলে এই অনুসারে ডিডাব্লিউ এ বি হবে, ডিডাব্লিউ এ বি হবে কত, +50 জুল। কারণ দেখো এ বিতে কিন্তু এ থেকে বি থেকে আয়তন বাড়তেছে, আগে কিন্তু বি থেকে এতে আসছিল, যার কারণে আয়তনটা কম ছিল। এবার 4 নাম্বার কি বলছে যে ডিডাব্লিউ বিসিএ নির্ণয় করো। ডিডাব্লিউ বিসিএ, বিসিএ ইকুয়াল টু হোয়াট, তো বিসি বিসিএ মানে উল্টা আর কি। এখন এটাও তো আবার আমরা মানে জানতে পারছিলাম ক হতে, দেখো এসিবি পথে ছিল হচ্ছে, এসিবি পথে ছিল কত 100 জুল, তাহলে বিসিএ পথে আয়তন কমতেছে, তার মানে এখানে কিন্তু মাইনাসের হবে। আমরা জানতাম হচ্ছে উদ্দীপক হতে ডিডাব্লিউ কত, বিসিএ ছিল 100 জুল, তাহলে যেহেতু ওখানে আয়তন বাড়ছিল, এখন আয়তন কমতেছে, সুতরাং ডিডাব্লিউ বিসিএ ইকুয়াল টু -100 জুল, যেহেতু আয়তন কমতেছে আর কি, ঠিক আছে। এসিবি ছিল এটা, হ্যাঁ রে এটা হচ্ছে এসিবি, এসিবি ছিল এটা, তাহলে বিসি এটা কি হবে এটা। আচ্ছা এটা গেল। তারপরের প্রশ্ন কি বলছে যে ডিকিউ এবি নির্ণয় করতে। ডিকিউ পরে বলছে 5 নম্বরে ডিকিউ এবি মানে এ থেকে বিতে যদি যাও তাহলে কি পরিমাণ তাপটা আমার শোষণ করবে। এখানে কিন্তু শোষিত তাপ হবে, কারণ এখানে যেহেতু এ থেকে বিতে গেছে আয়তন বাড়ছে। তাহলে দেখো যেহেতু এখানে বলছে আমার ডিকিউ এবি নির্ণয়, তাহলে আমরা ডিকিউ এবি ইকুয়াল টু কি লিখতে পারি, ডিইউ প্লাস ডিডাব্লিউ এবি। আর ডিউটাকে তুমি লিখতে পারো হচ্ছে, যেহেতু কোথায় থেকে গেছে এ থেকে বিতে গেছে, মানে এই বক্রপথে গেছে এ থেকে বিতে, এটাকে বলতে পারো যে ইউবি মাইনাস ইউএ প্লাস হচ্ছে এইটা। এখন দেখো ইউবি মাইনাস ইউ এর মান কিন্তু তুমি আগে থেকে জানো, কারণ আমি এ থেকে বিতে কোন পথে যাই ওইটা আমার মানে ইম্পর্টেন্ট না। আমি প্রথম অবস্থান ছিল এ, শেষ অবস্থান ছিল বি, তাহলে অন্তঃশক্তি কিন্তু আমার ছিল এটা 100 আর কি। ওই এসিবি থেকে আমরা বের করছিলাম যে তোমার প্রথম মানে ক হতে, দেখো ক নাম্বার যে প্রশ্নটা ছিল ওইখানে এই যে একদম শুরুতে আমরা ইউবি মাইনাস ইউটা বের করছিলাম। এখানে দেখো এই যে ডিউটা 100 জুল ছিল এই অনুসারে, তাহলে এটা ছিল হচ্ছে আমার 100 প্লাস হচ্ছে এটার মান কিন্তু জানি আমরা, একটু আগে বের করছি ডিডাব্লিউ এবি, এই যে ডিডাব্লিউ এবি এটা হচ্ছে গিয়ে 50, ঠিক আছে। তাহলে মোট 150 জুল
ঠিক আছে, মানে এটা হচ্ছে শোষিত শোষিত তাপ হবে, কারণ এ থেকে বিতে গেছে আর কি। ঠিক আছে, এবার দেখো 6 নাম্বার কি করছে। 6 নাম্বার বলছে যে বিসি, ডিডাব্লিউ বিসি নির্ণয় করো। ডিডাব্লিউ বিসি, আর না ডিকিউ বিসি চাইছে আর কি, ডিকিউ বিসি। সো আমি ডিডাব্লিউ বিসি তো মনে হয় জানি, এই যে ডিডাব্লিউ বিসি, ডিডাব্লিউ বিসি কিন্তু আমি জানি -100 জুল। আর এখানে বলছে হচ্ছে বিসিটা নির্ণয় করতে। এখন দেখো আমি কিন্তু এই বি আর সি এর, মানে বি থেকে এতে আসলে কি বলবো, এখন বি আর সি এর কিন্তু আমি জানি আর কি, মানে অন্তঃশক্তি জানি। ঠিক আছে, এটাকে একটু বড় করে লাগলে কি আসে, সুতরাং ডি কিউ বিসি ইকুয়াল টু হবে হচ্ছে ডিইউ প্লাস হচ্ছে ডিডাব্লিউ বিসি। ঠিক আছে, এখন ডিডাব্লিউ বিসির মান আমি আগেই জানতাম। দেখো ডিডাব্লিউ বিসি না, এই যে ডিডাব্লিউ বিসি মান হচ্ছে -100 জুল। এটা হচ্ছে, এটা মানে আমি যদি -100 জুল, কারণ আয়তন কমছেই। আর ডিউর মানটা হচ্ছে আমার ইউ বিসি না, বি থেকে ইউসি মাইনাস ইউবি প্লাস হচ্ছে ডিডাব্লিউ বিসি। ঠিক আছে, এখন দেখো এটার মান কিন্তু আমার দেওয়া ছিল 60, মানে উদ্দীপকে দেওয়া ছিল। আর হচ্ছে তোমার এখানে দেখো ইউএ কিন্তু ছিল 0, এখানে বলে দিয়েছিল ইউএ 0। সো আমরা ইপো থেকে ছিলাম মতো অন্তঃশক্তি পরিবর্তন কত পাইছিলাম, 100। ঠিক আছে, মানে ইউ এ সি বি এটা ছিল 100। এটা যদি 0 হয় তাহলে এটা দুইটা পরিবর্তন যদি কত হয়, 100 হয়, তাহলে এটা অবশ্যই 100, কারণ এটা 0। এটা তাহলে ইউবি মাইনাস ইউ কত ছিল, 100 ছিল, কারণ 100 মাইনাস 0 আর কি। সো অবশ্যই এটা কি হবে, তাহলে ইউবির মানটা আমরা জানি কিন্তু 100, তাহলে এটা -100, আর এটার মানটা বসালে মাইনাস, এখানেও কত 100। ঠিক আছে, সো এখানে দেখো কত আসে, -140 জুল। তার মানে বি থেকে যদি সিতে আসি তাহলে আমার কি করবে, এতটা সিস্টেম এতটা তাপ কী করতে বর্জিত করবে আর কি। ঠিক আছে, কারণ এখানে আয়তনটা কী করছে, কমছে আর কি, বর্জিত তাপ। পরটা বলছে যে সি এ পথে ডিকিউ, 7 নাম্বার বলছে ডিকিউ সি এ পথে। ঠিক আছে, মানে সি থেকে যদি এতে আসে তাহলে কি পরিমাণ তাপ, এখন সিতে এসে এ থেকে আসে তো আমরা তো জানি, সিটাও জানি এটাও জানি, একদমই যে এটা সিতে ডিডাব্লিউ কত 0, আর সিতে সি এ আমরা ইউএ জানি, ইউএ হচ্ছে 0 বলছিল, আর ইউসি কত, ইউসি ছিল 60, তার মানে সবই জানি। ঠিক আছে, তাহলে তুমি বলতে পারো যে সুতরাং ইউএ মানে ইউএ মাইনাস ইউসি কত, এটা হচ্ছে সি থেকে এতে আসছে, শেষ মাইনাস আদি, তার মানে ইউ মাইনাস ইউসি, ইউ হচ্ছে 0 মাইনাস 60। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে গিয়ে তোমার ডিইউ আসে -60 জুল। ঠিক আছে, -60 জুল, সুতরাং ডিকিউ সি এ কত আসবে, সি থেকে এতে আসলে এখানে ডিইউ প্লাস ডিডাব্লিউ 0, তাহলে এটা হচ্ছে -60 আর কি, তো ডিকিউ -60। ঠিক আছে, তাহলে আমার ডিকিউ সি হচ্ছে গিয়ে এটা হচ্ছে বর্জিত তাপ। দেখো ডিকিউ সি মানে সি থেকে এতে আসলে অবশ্যই 60 জুল তাপ কী করবে, ও বর্জিত করবে আর কি। তাহলে এটা গেলো। এরপর হচ্ছে গিয়া আমার চাইছে হচ্ছে ডিডাব্লিউ বিডিএ। ঠিক আছে, নাকি আর দু একটা আছে, বিসিএ আছে একটা, সিএ গেলে এবার হচ্ছে বিসিএ। এবার চাইছে হচ্ছে ডিকিউ বিসিএ চাইছে আর কি, ডিকিউ বিসিএ ইকুয়াল টু ওয়াট। ঠিক আছে, ডিকিউ বিসিএ
তার মানে এখানে হচ্ছে বিসি বিসিএ, মানে এই পথে আসলে আর কি আমার তাপটা কত হবে। দেখো এখানে আমরা অনেক কিছু জানি। বিসিএ এসিবি পথে আমার কত ছিল, দেখো আমার বিসিএ ছিল হচ্ছে ডিডাব্লিউ বিসিএটা আমরা বের করছিলাম আমরা বিসিএ ডিডাব্লিউ এই যে বিসিএ, হ্যাঁ এটা ছিল হচ্ছে -100 জুল। ডিডাব্লিউটা পাই গেছি বিসিএ ইকুয়াল টু -100 জুল। এখন আমার ডিউটা কত, দেখো বিসিএ এটাও আমরা জানি, এটা হচ্ছে ছিল হচ্ছে গিয়ে তোমার -100, কারণ এসিবিতে ছিল হচ্ছে ওইটা মানে তোমার +100, তাহলে উল্টাটা হলে কত -100। তাহলে এটা তুমি বের করতে পারো যে ডিকিউ বিসিএ ইকুয়াল টু ডিইউ প্লাস ডিডাব্লিউ। সো এখানে -100 -200 জুল। তার মানে বিসিএ পথে আসলে আমার -200 জুল তাপ কী করবে, বর্জন করবে। ঠিক আছে, এটা তোমরা এমনিও বলতে পারো। দেখো এখানে এসিবি পথে যখন নেওয়া হয়েছিল তখন কিন্তু তাপ এতটা 200 জুল তাপ ব্যবস্থা করতে শোষিত হয়েছিল, কিন্তু ওরে উল্টা করে আনছে দেখে ও 200 জুল কী করছে, বর্জন করে দিয়েছে। এবং লাস্ট প্রশ্ন হচ্ছে গিয়ে তোমার ডিকিউ, এটা হচ্ছে বিডিএ মানে বিডিএ এই পথে আনলে কি হবে। ঠিক আছে, এখানেও আমরা অনেক কিছু জানি, যেমন হতে আমরা পাইছি যে ডিকিউ এডিবি 160 জুল আর কি। এখন আমি যেটা বলছি, দেখো এইটা দ্বারা এখানে বুঝতে পারছি যে এই পথে নিলে যে তাপটা শোষণ করে, এই পথে আনলে ওই তাপটা বর্জন করে দেয়। সো এই পথে নিলে যে তাপটা কী করবে, শোষণ করবে, এই পথে আনলে ওই তাপটা কী করবে, বর্জন করে দেবে। সো এডিবি পথে আমরা কিন্তু ডিকিউ এডিবি পাইছিলাম আর কি। এডিবি পথে গেলে এই যে যেমন নাম্বার প্রশ্নটা আমরা এই যে এখানে বের করছিলাম আর কি, এডিবি পথের ক্ষেত্রে ডিকিউ এডিবি ওইটা এই যে ডিকিউ এডিবি ছিল 160 জুল। এই যে দেখো এখানে এই যে 160 জুল বের করছিলাম। শোষিত তাপ ছিল, শোষিত তাপ যদি থাকে এটা ছিল +160 জুল, তাহলে আমি কি করছি, উল্টা পথে ঘুরে আনছি, মানে আয়তনটা আমার কমে গেছে। তাহলে সুতরাং ডিকিউ বিডিএ হবে -160 জুল, মানে একই পরিমাণ তাপ কী করবে, আমার বর্জন করে দেবে। ঠিক আছে, সো দেখো এবার তোমরা এটা বুঝতে পারছো কিনা। বর্জিত তাপ, এটা খুবই ভালো অঙ্ক আর কি। এখানে তোমার যে কোনো ধরনের প্রশ্ন করুক না কেন, আশা করি তোমরা অ্যান্সার করতে পারবা। সো এটাই ছিল ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো আর কি। মোটামুটি তাপগতিবিদ্যার প্রথম সূত্র দেওয়া, তারপরে কিভাবে তুমি সিপিসি ব্যবহার করতে পারো, এরপর হচ্ছে ডিউটার ব্যবহারটা দেখলাম, তারপরে তারপরে কাজ বের করার জন্য আর কি, মানে নর্মাল কাজগুলাই এখানে আর কি, বিশেষ করে তোমার স্থির চাপ আর স্থির আয়তনে। ঠিক আছে, যেমন স্থির চাপের ক্ষেত্রে এখানে অনেকগুলো কাজ দেখছি। স্থির আয়তন তো নাই, সামনে আমরা সমষ্ণুতে দেখবো, রুদ্রতাপীয় দেখবো। ওইখানে বিষয়গুলো আর একটু জটিল, কারণ এখানে দেখা যায় গ্রাফ থেকে কাজ বের করতে দেয়। সো ওইটা আমরা গ্রাফিক্যালি কাজ বের করাও শিখবো, আবার সূত্র দিয়েও কাজ বের করা শিখবো আর কি। ঠিক আছে, সো এটা এই পর্যন্ত থাক। এরপরে আমি একটু পরে আর কি মোটামুটি আরও কিছু জিনিস দেখাবো, কারণ আমাদের কিন্তু সিপিসিভির মানে শেখার মেইন উদ্দেশ্য ছিল হচ্ছে গামাটা জানা। কারণ আমরা জানি পিভি টু দি পাওয়ার গামা, মানে পিভি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু ছিল ধ্রুবক। এটা হচ্ছে আমার রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় তোমার মানে এই সূত্রটা মেনে চলে, পিভি ইকুয়াল টু ধ্রুবক মেনে চলে না। সো এখানে গামাটা কি ওইটা আমার জানা দরকার খুবই। আবার সিপি মানে সিভি ইকুয়াল টু আর ছিল, ওইটা আমরা বের করছিলাম। সো গামাটা দেখবো, গামাটাও বের করব সামনে। তো তার আগে আরও কিছু টুকটাক জিনিস শিখতে হয়, সেগুলো শিখে পরবর্তীতে আমরা রুদ্ধতাপীয় প্রক্রিয়ার যেই
ইনিশিয়াল জিনিসগুলো ছিল, মানে গ্রাফটা কেমন ছিল, তারপরে হচ্ছে তোমার রুদ্রতাপ প্রক্রিয়া কী কী চেঞ্জ হয়, কী কী চেঞ্জ হয় না, এগুলো আমরা পড়ছি। কিন্তু রুদ্রতাপ প্রক্রিয়া মানে যেটা মেন জিনিস, কাজের রাশিমালা বের করা, ওইটা রয়ে গেছে, ওইটা বের করব। তারপরে আরেকটা জিনিস বলছিলাম যে ওইখানে তোমাদের ওই মানে রুদ্রতাপীয় প্রক্রিয়ার যে রুদ্রতাপীয় যে রেখা, এই রেখাটা সমষ্ণ রেখা থেকে গামা গুণ খাড়া, ওইটাও আমরা দেখব। তারপরে আরও কিছু জিনিস আছে, সো সবগুলা আস্তে আস্তে দেখবো আর কি। সো ওইগুলো দেখার আগে কিছু ইনিশিয়াল জিনিসপত্র শিখতে, তারপর মেন টপিকে ঢুকবো আর কি। তাহলে থাক, তোমরা এই বইটা, এটা অনেক আগের বই, এটা যদি এখান থেকে অঙ্ক এখানে শুধু আমি এই চ্যাপ্টার না, আরও কিছু কিছু চ্যাপ্টারের অঙ্ক করাবো। সো তোমরা চাইলে এই বইটা কিনতে পারো আর কি, নীল খাতে হয়তো তুমি পাইবা, আবার নাও পাইতে পারো, বেশিরভাগ সম্ভাবনা পাইবা, কপি বই থাকে অনেক। আচ্ছা থাক, আজকে থাক।